হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, এর আগে দিয়ে আমরা ডাইস সম্বন্ধে আলোচনা করেছি। ডাইসের যে বেসিকগুলো হয় সেইগুলো, ডাইসের তল কি, তারপর ডাইসের বাহু, কর্নার, তারপরে এগুলো আলোচনা করেছি। তারপরে স্ট্যান্ডার্ড ডাইস, তারপরে অর্ডিনারি ডাইস আলোচনা করেছি। এগুলো প্রথম ক্লাসে হয়ে গেছে। আজকে ডাইসের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা ডাইসের যে 5টা রুলস আছে, নিয়ম, এই নিয়মগুলো জানলেই ডাইসের প্রশ্ন আশা করি তোমরা সলভ করতে পারবে। সেই 5টা রুলস নিয়ে আজকে আলোচনা করব। দেখো, বোর্ডে লিখে রেখেছি রোল নাম্বার 2 এবং রোল নাম্বার 3 লিখে রেখেছি। 1 নম্বর রুল এটা লিখিনি, কারণ এটা একটু বিদঘুটে টাইপের হয়, এটা একটু লাস্টে দেখে আসবে। আগে রোল নাম্বার 2, 3, 4, 5 দেখে নেব, তারপরে এটা সহজ হবে বুঝতে। দেখো, রোল নাম্বার 2 হচ্ছে যে ডাইসে যে প্রশ্ন থাকবে সে প্রশ্নচিত্রে দেখবা 2টো কিংবা 3টে 4টে থাকবে কোনো ডাইস। তুমি 4টের মধ্যে বা কি 3টের মধ্যে কিংবা 2টোর মধ্যে যে কোনো 2টো সংখ্যা কমন পাবে। রোল নাম্বার 2 হচ্ছে এটা, মনে রাখার নিয়ম তাই, যে রোল নাম্বার 2 মানে কি 2টো সংখ্যা কমন, আর যে পড়ে থাকবে একটি সংখ্যা সেটা হবে কি তার বিপরীত। রোল নাম্বার 3 বলছে কি না, যে ডাইসটিতে থাকবে সেটা কি হবে, একই তলে একটি সংখ্যা কমন থাকবে। যে তলগুলো আছে এগুলো হচ্ছে তল। দেখো, ডাইসের এগুলো হচ্ছে তল, এই তলে কি হবে একটা সংখ্যা কমন থাকবে। সে 3টে চিত্র থাকতে পারে, 4টে চিত্র থাকতে পারে, 2টো চিত্র, সব কিন্তু একই নিয়ম। কি হবে, এই যে কোনো একটি সংখ্যা কমন থাকবে একই তলে, এবং বাকি যে দুটি তল থাকবে তারা কি হবে, একে অপরের বিপরীত হবে। দেখো, লেখাগুলো একটু পড়ি। প্রথম হচ্ছে রোল নাম্বার 2, যে প্রশ্নে দেওয়া ডাইস চিত্রে দুটি সংখ্যা একই থাকবে এবং অন্য সংখ্যা দুটি একে অপরের বিপরীত হবে। যেমন কি আছে, এখানে 1, 3, 2, এখানে 1, 3, 4। এখানে কমন দুটি সংখ্যা কি না, এখানে দেখো 1 আর 3 কমন সংখ্যা এবং 1 আর 3 কমন সংখ্যা, এ হচ্ছে কমন সংখ্যা। তাহলে আমার পড়ে থাকা সংখ্যা দুটি কি আছে, এখানে আছে 4 আর এখানে আছে 2। তাহলে আমরা বলতে পারি যে 2 এর বিপরীত হচ্ছে 4। বোঝা গেল? দেখো, রোল নাম্বার 2 নম্বর চিত্র কি, যে দেখো এখানে কমন কোনটা আছে, দেখলে ভালো করে দেখলে বুঝতে পারবে। যেখানে আছে 2 আর এখানে 6, দেখো একই কমন, এখানে 2 এবং 6 একই কমন সংখ্যা আছে। এবং তাহলে আমরা বলতে পারি যে 1 আর 5 কি, তাহলে একে অপরের বিপরীত। রাইট। 2 নম্বর আবার রিপিট করছি। দেখো, যে প্রশ্নে দেওয়া ডাইস চিত্রে দুটি সংখ্যা একই থাকবে এবং অন্য সংখ্যা দুটি একে অপরের বিপরীত হবে, যেমনটা উদাহরণ আমরা দেখলাম। রোল নাম্বার 3 কি বলছে, যে প্রশ্নে দেওয়া ডাইস চিত্রে একটি সংখ্যা একই তলে, ভালো করে খেয়াল করো, একটি সংখ্যা একই তলে একই থাকবে। কিরকম উদাহরণ দিলে বুঝতে পারবা। যে এখানে দেখো কমন কি আছে 3, এটা একটা তল, সেম টু সেম এই ডাইস চিত্রে কি এই তলটা এটা হচ্ছে একই তল। কি হচ্ছে দেখো 3, 3 একই তলে কমন, এবং বাকি যে সংখ্যা দুটি পড়ে আছে এবং বাকি সংখ্যা দুটি একই তলে একে অপরের বিপরীত হবে। কি হবে, বাকি সংখ্যা দুটি একই তলে, মানে কি এই 1 আছে যে তলে, ঠিক সেই তলেই আবার কি আছে না 4, তাহলে 1-এর বিপরীত 4 হবে। তাহলে বলতে পারি যে 1-এর বিপরীত কি হবে 4। ঠিক ওই রকম ভাবে 2 আছে কোথায়, 2 যে তলে আছে সেই সেম তলে আছে 5, তাহলে কি হবে 2 হবে 5-এর বিপরীত, বা 5 2-এর বিপরীত, এরকম সেম টু সেম। 2 নম্বর উদাহরণ দেখো, এখানে কমন কি আছে একই তলে, দেখো যে কোনো একটা সংখ্যা কমন থাকবে, সেটা হচ্ছে দেখো ভালো করে লক্ষ্য করতে হবে 6, 6 কি আছে এখানে কমন। তাহলে কি বলবো আমরা, একই তলে কমন। রোল নাম্বার 3 কি বলছে, যে একই তলে একটি সংখ্যা কমন থাকবে এবং বাকি যে দুটি সংখ্যা থাকবে তারা একই তলে একে অপরের বিপরীত হবে। তার মানে কি একই তলে বলতে গেলে এক যে সেম তল এটাও সেম তল, তাহলে কি হবে 4 1-এর বিপরীত, বা 1 4-এর বিপরীত। তাহলে 5-এর বিপরীত কি হবে, 5-এর বিপরীত হবে 2, 5-এর বিপরীত কি হবে 2। 6 দেখো 6 কমন আছে, সেই কারণে বলতে পারি যে একই তলেরা বিপরীত। 4 হলো 1-এর বিপরীত, 5 হলো 2-এর বিপরীত। আশা করি বোঝা গেল। এবার কি দেখবো আমরা, রোল নাম্বার 4 এবং 5, তারপরে দেখবো আমরা রোল নাম্বার 1 নম্বর রোল দেখবো। আচ্ছা, দেখো বন্ধুরা, এর আগে আমরা কি রোল নাম্বার 2 এবং 3 নিয়ে আলোচনা করলাম। এবার দেখো লেখা আছে রোল নাম্বার 4 এবং রোল নাম্বার 5। রোল নাম্বার 4-এ আসার আগে তোমাদের একটা জিনিস দেখায়, মানে বোঝায়, সেটা হচ্ছে ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ কি।
ক্লকওয়াইজ হচ্ছে ঘড়ি কাঁটা যেভাবে ঘোরে, নর্মাল যেভাবে ঘোরে ওটা বলা হয় ক্লকওয়াইজ। আর যখনই ঘড়ি কাঁটা উল্টো হয়ে ঘোরে তখন সেটা বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ। এটাকে বলা হয় ক্লকওয়াইজ, আর এটা বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, ঘড়ি কাঁটা কীভাবে ঘোরে, যেভাবে আমাদের সাধারণত ঘড়ি কাঁটা ঘোরে সেভাবে, এইভাবে ঘোরে তখন ওটা বলা হয় ক্লকওয়াইজ। আর যেটা উল্টো বিপরীত দিক দিয়ে ঘোরে সেটা বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো রোল নাম্বার 4 যেটা বলছে যে যে কোনো একটি সংখ্যা কমন থাকবে যে কোনো তলে, যে কোনো একটি সংখ্যা কমন থাকবে যে কোনো একটা তলে, এবং বাকি যে সংখ্যা দুটি আছে সেই সংখ্যা দুটি করতে হবে ক্লকওয়াইজ লিখতে হবে। আশা করি ক্লকওয়াইজ কি বুঝতে পেরেছ, সেটাকে ঘড়ি বিপরীত করে মতন লিখতে হবে, লিখে তারা একে অপরের বিপরীত করতে হবে। রোল নাম্বার 5 হচ্ছে সহজ, কেমন না কেউই কমন থাকবে না, যে যেরকম আছে সে সেরকমই। দেখো যে কোনো কমন নাই, যে যেরকম জায়গায় থাকবে সে সেরকম তার বিপরীত। দেখো 4 নম্বর পড়ি, প্রশ্নে একটি সংখ্যা যে কোনো তলে একই থাকবে এবং বাকি সংখ্যা দুটি ক্লকওয়াইজ লিখে বিপরীত করতে হবে। তাহলে যে কোনো তলে একটা সংখ্যা কমন থাকবে, এখানে আছে কি 2 3 4 4 1 6, এখানে কমন কি আমাদের 4। এবার দেখতে হবে যে সংখ্যাটা কমন সেই সংখ্যাটাকে ধরে বাকিগুলো করতে হবে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ কি দেখলাম আমরা যে এইভাবে হচ্ছে, এটা হচ্ছে ক্লকওয়াইজ হচ্ছে ঘড়িটা। তাহলে আমরা বলতে পারি যে এটা ক্লকওয়াইজ এইভাবে, এটা ক্লকওয়াইজ এইভাবে দেখতে হচ্ছে। তাহলে 4 লিখলাম, তাহলে ক্লকওয়াইজ কি লিখবো, 4 এর পর কি আছে 2, তারপর 3 হলো, তারপরে এখানে কি আছে 4, যেখানে কমন সেটা নিচে লিখবো, তারপর কি 1 আছে, তারপর কি আছে 6। যদি আমাদের জিজ্ঞাসা করা হয় যে 3 এর বিপরীত কি হবে, তখন আমরা বলতে পারবো সরাসরি 3 এর বিপরীত 6, 2 এর বিপরীত কি হবে, 2 এর বিপরীত 1। বোঝাবে এই 4 নম্বর অংশে 1 নম্বর অংশটা ঢুকে আছে, সেই কারণে এটা অসুবিধা হয়। যখন 4 এবং 1 এর সঙ্গে অসুবিধা হবে তখন কি করতে হবে, রোল নাম্বার 1 যেটা হবে সেটাই আগে করতে হবে, কারণ সে প্রথমে আছে, সেই কারণে তোদের করায়নি, এরপরে রোল নাম্বার 1টা করাচ্ছি। দেখো 2 নম্বর কেস উদাহরণ, এখানে কমন কি আছে, কমন আছে 2। এবার 2টাকে রাখবো কোথায়, লিখবো এভাবে, তারপর সেটাকে কি ক্লকওয়াইজ সংখ্যাগুলো লিখবো, এভাবে ক্লকওয়াইজ সংখ্যাগুলো লিখবো। তারপর কি আছে 2 এর পর কি আছে 5, দেখো তারপর কি আছে 6, তারপরে আবার 2 লিখবো কোথায়, না যেখানে কমন সেখানে কি আছে 2 এর কি আছে এই, না সরি ভুল হলো, 2 এর পর ক্লকওয়াইজ সংখ্যা কি আছে 3, তারপরে কি আছে না 1। যদি আমাদের প্রশ্ন আসে যে 5 এর বিপরীত কি হবে, তখন আমরা বলবো যে কি 3। যখন বলবো 6 এর বিপরীত কি হবে, 6 এর বিপরীত 1। আশা করি বুঝতে পেরেছো। দেখো রিপিট করছি একবার, প্রশ্নে একটি সংখ্যা যে কোনো তলে কমন থাকবে এবং বাকি দুটি সংখ্যা কি করতে হবে, যে সংখ্যাটা কমন আছে সেই সংখ্যা ধরে ক্লকওয়াইজ লিখতে হবে, লেখার পর প্রশ্নে কি বলছে দেখতে হবে, দেখে উত্তর করতে হবে। কিরকম 4 কমন আছে এখানে, তারপর কি করলাম বাকি সংখ্যাগুলি ক্লকওয়াইজ লিখলাম, ক্লকওয়াইজ 4 এর পর কি আছে 2 3, 2 3 লিখলাম, তাহলে 4 আছে, 4 এর ক্লকওয়াইজ কি আছে 1 6, 1 6 লিখলাম, তারপর বিপরীতকে 3 এর বিপরীত 6, 2 এর বিপরীত 1। এর প্রশ্ন যদি থাকে 2 এর বিপরীত, তাহলে আমরা কি লিখবো 1। তাহলে 2 নম্বর কি লিখলাম, যে এখানে কমন কি আছে না 2, আর বাকিগুলো কি করলাম ক্লকওয়াইজ লিখলাম। 2 এর পর কি আছে 5 6, 5 6 লিখলাম, তাহলে 2 এর পর কি আছে 3 1, 3 1 লিখলাম, লিখে করলাম। এবার যদি প্রশ্ন আছে 6 এর বিপরীত কি হবে 1, লেখা আছে আমাদের বিপরীত আসলে কি 6 এর বিপরীত 1 হলো। এবার 5 হচ্ছে যে প্রশ্নের যে কোনো সংখ্যা একটাও কমন থাকবে না, যে যেরকম তলা আছে সেই তার বিপরীত। দেখো প্রশ্নে কোনো সংখ্যা একই থাকবে না, তখন তারা কি হবে একে অপরের বিপরীত হয়ে যাবে। কেমন, এখানে একই তলে একের বিপরীত কি হবে 4, 3 এর বিপরীত কি হবে 6, 2 এর বিপরীত কি হবে 5, এর বোঝার কিছু নাই। 2 এর বিপরীত কি হবে 1, 4 এর বিপরীত কি হবে 6 এবং 3 এর বিপরীত কি হবে না 5, কারণ এর কেউই কমন নাই, সবাই আনকমন। তাহলে হলো 2 3 4 5 হয়ে গেল। এর হলো একটা আলোচনা করি, একটা আলোচনা করার পর আমরা কি করব সম্পূর্ণ রুলসটা নিয়ে একবার দেখব। দেখো বন্ধুরা, রুল নাম্বার 1, রুল নাম্বার 1 হচ্ছে যে যেটা কমন থাকবে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন করা হয় যে তার বিপরীত কি হবে। দেখো কি লিখেছি, প্রশ্নে একটা সংখ্যা যে কোনো তলে একই থাকবে এবং বাকি সংখ্যাগুলি ক্লকওয়াইজ লিখে
তার বিপরীত করতে হবে। কেমন? দেখো এখানে কি আছে, এখানে তিনটি রাশির চিত্র আছে। সেই চিত্রে দেখো একটি সংখ্যা কমন আছে, সেটা কি 3। দেখো প্রত্যেকটা ডাইসে 3 সংখ্যা কমন আছে। এবার আমাদেরকে কি করতে হবে, ক্লকওয়াইজ লিখে বাকি সংখ্যাগুলো খুঁজতে হবে। এইখানে ক্লকওয়াইজ আগে যে 4 নম্বর রুলস দেখলাম ওইভাবে লিখতে হবে না, একটু ভিন্নভাবে, মানে ভিন্ন আকারে লিখতে হবে। 3 যে সংখ্যা দেখি আমরা, এর ক্লকওয়াইজ লিখবো কীভাবে, এভাবে লিখবো। 3-এর কি আছে, 3-এর ক্লকওয়াইজ 1, তারপর কি আছে 2, হয়ে গেল। তারপরে কি আছে 3-এর ক্লকওয়াইজ কি আছে 5, 1, আমরা লিখবো কি 5। তারপর দেখো 1 আমাদের লেখা আগে থেকে হয়ে গেছে, সেই কারণে আমরা 1 আর লিখবো না। তারপরে কি আছে 3-এর ক্লকওয়াইজ কীভাবে লিখবো, এভাবে লিখবো 2, 4। দেখো 2 আগে থেকে লেখা হয়েছে, 2 লেখার প্রয়োজন নাই, 4। তখন তোমার প্রশ্ন করবে যে 3-এর বিপরীত কি হবে। এই 3-এর বিপরীত মানে যেটা কমন থাকবে, রোল নাম্বার 1-এর নিয়ম হচ্ছে যেটা কমন থাকে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন ওটাই করে। যখন না হয় তখন কি হয়, রোল নাম্বার 4 দেখে করতে হয়। মানে দুটো রুলস কম বেশি একই ধরনের, সেই কারণে তোমাদের করতে হবে কি, রোল নাম্বার 1 ধরে উত্তর আগে করতে হবে। যদি রোল নাম্বার 1 ধরে উত্তর হয়েছে তো হয়ে যায়, আর যদি না হয় 4 ধরে করো, ভুল হবে না। তাহলে 3-এর বিপরীত কি হবে, দেখো 1, 2, 5, 4 সবগুলো লেখা হয়ে গেছে। তাহলে পড়ে আছে কি 6, তাহলে 6 হচ্ছে 3-এর বিপরীত। সেম প্রশ্ন এখানে 3-এর রাশি দিয়েছিলাম, এখানে দুটো রাশি দেখো লেখা আছে 1, 2, ক্লকওয়াইজ দেখো 1, 2। আবার কি লেখা আছে দেখো ক্লকওয়াইজ 4 এবং 6। তাহলে বলো যে এখানে 3-এর বিপরীত কি হবে, কোনটা নাই, কোন সংখ্যাটা এখানে নাই। একটা সংখ্যা আছে হচ্ছে কি 5। আমরা জানি কি ডাইসের 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা থাকে। তারপর দেখো 4 কমন, যে কোনো তলে কমন থাকবে। 4 কমন আছে, বাকিগুলো কি লিখতে হবে, ক্লকওয়াইজ লিখতে হবে। সেটা কি হয়, দুটো রাশি হতে পারে, 3-এর রাশি হতে পারে, যে কোনো খুশি হতে পারে, 4টে হতে পারে, 5টা হতে পারে, ঠিক নাই। দেখো কি আছে এবার 4-এর পর কি হবে, তারপর 2 ক্লকওয়াইজ লিখতে হবে, 6, তারপর 3, 1। 4-এর পর তাহলে কি হবে, কোনটা নাই এখানে, 1 আছে, 2 আছে, 3 আছে, 5 নাই শুধু, তাহলে 4-এর পর 5। এগুলো আস্তে আস্তে আমি করালাম, যখন তোমার একটু প্র্যাকটিস হয়ে যাবে তখন দেখে বুঝতে পারবে কোনটা রোল নাম্বার 1 খাটছে আর কোনটাতে 4। এবার আশা করি অনেকে বুঝতে পেরেছ। এবার আমরা একটু আলোচনা করি। রোল নাম্বার 1 হলো 2 কি আছে না, দুটো সংখ্যা কমন থাকবে, যে বাকি যে একটা সংখ্যা থাকবে সেটা কি হবে, তার একে অপরের বিপরীত হবে। রোল নাম্বার 3 কি হবে, একটি সংখ্যা কমন থাকবে, যে কোনো একটি তলে, যে কোনো একই তলে কমন থাকবে একটি সংখ্যা, বাকি দুটো সংখ্যা কি হবে, একই তলে একে অপরের বিপরীত হবে। এবং রোল নাম্বার 5 হচ্ছে কি, 1 আর 4 তো একই কম বেশি। রোল নাম্বার 5 কি, তারা কেউই একই রকম হবে না, কেউ কমন থাকবে না। তারপর কি হবে, তারা 3টে সংখ্যা একে অপরের বিপরীত হবে। রোল নাম্বার 1 হচ্ছে যে প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো সংখ্যা লিখতে হবে, ক্লকওয়াইজ লিখতে হবে। দেখো একটি সংখ্যা যে কোনো তলে একই থাকবে, সে মানে একই সংখ্যা যে কোনো তলে একটা কমন থাকবে, এবং বাকি সংখ্যাগুলো লিখতে হবে ক্লকওয়াইজ লিখতে হবে। আর রোল নাম্বার 4 হচ্ছে তাই, ক্লকওয়াইজ লিখতে হবে, যে কোনো একটা কমন থাকবে ওখানে ক্লকওয়াইজ লিখতে হবে। কি হবে, আগে দেখলে সে হবে। যদি দেখায় এখানে, যদি এই প্রশ্নটা দেখাই তোমাদেরকে তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, 4 নম্বর রুলসের যে নিয়ম হচ্ছে যে এখানে যদি জিজ্ঞাসা করা হয় যে 5-এর বিপরীত কি হবে, তখন আমরা কি করলাম, যে এখানে দুটো সংখ্যা কমন হচ্ছে 1 আর 3, তখন অন্য রুলস হয়ে যাচ্ছে, সেই কারণে একটা মুছে নেব। একটা সংখ্যা, একটি সংখ্যা একটা তুলে হয়ে গেল 1, 3, আমরা এটাকে 4 করে নেব, এটাকে 5, 2, 4, 5। এবার যে কোনো একটা সংখ্যা কমন করব, সেটা হচ্ছে 5, 1 আছে। এবার 5 যেহেতু কমন হয়ে গেছে আর কমন করছি না, এখানে 6 করে দিলাম। দেখো যে কোনো একটা সংখ্যা কমন, যে কোনো একটা সংখ্যা কমন। এবার কি হতে হবে, বাকিগুলোকে ক্লকওয়াইজ লিখতে হয়। তাহলে ক্লকওয়াইজ যদি লিখি তাহলে কি হবে, 5-এর পর কি হবে 2, 4, তারপর কি হবে, এটা ক্লকওয়াইজ যদি লিখি 5-এর পর 1, 6, 5, 1, 6। তাহলে যদি বলে অনেকে 2-এর বিপরীত কি হবে না 1 হবে, এবং 4-এর বিপরীত কি হবে 6 হবে। আমাদের রুল নাম্বার 1 কি বলছে, যে যদি বলে ভাই 5-এর বিপরীত কি হবে, তাহলে আগের যেটা রুলস আমাদের ছিল ওই হিসাবে লিখতাম, সবগুলো কি লিখতাম পরপর লিখতাম। হ্যাঁ, তারপরে যদি 5-এর বিপরীত কি হবে তখন আমরা সেটা লিখতাম, কত হবে না হবে 3 হবে।
ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত। এরপর দিন আমরা কী করবো, ওপেন ডাইস এবং কিউব ডাইস যেটা আছে ঘনক, সেটা আলোচনা করবো। আজকে এ পর্যন্ত।